দীর্ঘ ১ মাস বাবার বাড়িতে থাকার পর আজ যখন বাসায় ফিরলাম, ঘরের এই অবস্থা দেখে হঠাৎ একটা কথাই মনে হচ্ছিল। দীর্ঘদিন না পড়লে যেমন বইতে ধুলো জমে যায়, তেমনি সংসার থেকেও একজন নারী দূরে থাকলে সংসারটাও কেমন যেন অগোছালো হয়ে যায়। কারণ একজন নারী শুধু একটা ঘরে থাকে না, সে ঘরটাকে আপন করে রাখে। কখনো গোছায়, কখনো পরিষ্কার করে, আবার কখনো নিজের হাতে একটু একটু করে সাজিয়ে তোলে পুরো ঘরটা। নারীহীন সংসারটা ঠিক লবণ ছাড়া তরকারির মতো, খাওয়ার উপযোগী হয়তো, কিন্তু সেই স্বাদটা থাকে না, পানসে লাগে। একটা ঘরেও ঠিক তেমনই, সব কিছু হয়তো থাকে, ঘর আছে, আসবাবপত্র আছে, প্রয়োজনীয় সব কিছুই আছে, শুধু কোথায় যেন একটা মায়া নেই, একটা আপন আপন অনুভূতি নেই। মানুষ বলে নারীদের নাকি কোনো ঘর হয় না, কিন্তু আমি বলি নারী ছাড়া কোনো ঘরই যেন সম্পূর্ণ হয় না। একজন নারী যখন একটা সংসারে থাকে, তখন সে শুধু ঘর পরিষ্কার করে না, সে ঘরের প্রতিটা কোণে ভালোবাসা ছড়িয়ে দেয়, একটা এলোমেলো ঘরকে গুছিয়ে দেয়, একটা সাধারণ ঘরকে আপন করে তোলে, আর একটা ঘরকে পরিণত করে সংসারে। তাই নারীকে শুধু ঘরের মানুষ ভাববেন না, নারী হলো একটা সংসারের মায়া, একটা সংসারের সৌন্দর্য, একটা সংসারের প্রাণ। নারী দূরে থাকলে ঘরটা হয়তো দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই ঘরের প্রাণটা যেন কোথাও হারিয়ে যায়। তাই আজ নিজের ঘরে ফিরে আবারও মনে হলো, নারী ছাড়া ঘর হয়তো থাকে, কিন্তু নারী ছাড়া একটি পূর্ণাঙ্গ সংসার হয় না।